দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জে ২৫০০ থানার এই থানায়। অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদের নির্দেশেই গণ অধিকার পরিষদের যে নেতা আছে তাদের নাকি ২৫০০ থাকতে দেওয়া হবে না। ২৫০০-এর গণ অধিকারের যে পরিষদের যে লোকজন আছে তারা কিন্তু চেয়েছিল যে ১৬ই ডিসেম্বর যে বিজয় দিবসের ব্যানার করছে। ব্যানার কেন করেছে? ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এই বিএনপির যে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির মাসুম শিকারীর নির্দেশে কিন্তু এই ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে এই গণ অধিকারের পরিষদের। এবং এই গণ অধিকারের পরিষদের যে নেতা আছে এই নেতারা কিন্তু আসলে এই মাসুম শিকারীর লোকজন কিন্তু আসলে মারধর করছে। মারধরের অভিযোগে কিন্তু থানায় এসেছে আসলে একটি লিখিত অভিযোগ দায়ের করার জন্য। তখন এই লিখিত অভিযোগ দায়েরের সময় কিন্তু আমাদেরকে পেয়ে কিন্তু তারা আসলে মনের যে একটা জোর, মনের যে একটা শক্তি পেয়েছে আসলে যে গণমাধ্যমের উপস্থিতি পেয়ে তারা আসলে কিন্তু গণমাধ্যমের কাছে কিন্তু তারা অভিযোগটি করেছে যে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির যে সভাপতি মাসুম শিকারী কিন্তু বলেছে যে এখানে বিএনপি ছাড়া আর কোনো দল থাকবে না, গণ অধিকার পরিষদ হোক আর যাই হোক কেউ থাকবে না, একমাত্র আজাদের নেতৃত্বেই চলবে ২৫০০-এর বিএনপির রাজনীতি, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এর আগেও ওনাকে একটা হুমকি দামকি দেওয়া হয়েছে। তো আমরা এই সেনাবাহিনীর কাছে যাই, সেনাবাহিনীর কাছে একটা লিখিত দিয়ে আসি। সেনাবাহিনী আসছে, ওদেরকে বুঝে বলছে যে এই সমস্ত কার্যক্রম যাতে না করা হয়। কিন্তু এই তখন হুমকি দামকি ইদানিং মনে হয় ১ মাস যাবৎ কোনো কিছু বলা হয়নি। আজকে যে মারধর করা হয়েছে ২০-৩০ জন একটা টিম নিয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষে। কি কারণে মারধর করেছে? ১৬ ডিসেম্বর উপলক্ষে আমাদের কিছু পোস্টার আর ব্যানার লাগানো হয়েছিল। এখন এই লোক যে লোকটা আছে উনি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, উনি এসে সরাসরি হুমকি দামকি এখানে কোনো অন্য দল চলবে না, গণ অধিকার চলবে না, এখানে শুধু চলবে বিএনপি, এখানে এখানে সুমন তারপরে আঙুরকে আমরা টাইম দিই না, এখানে আজাদ ভাই ছাড়া আমার কোনো কথা নেই, নূর তো অন্যই, নূর কেড়ায়, এখানে নূরের দল করতে পারবি না। তা আমরা চা খাইতেছি যে ওনারা একদল ২০-২৫ জনের একটা দল নিয়ে যেয়ে বলল যে এই করিমকে, তখন আমি বললাম যে যে এখানে কিসের গণ অধিকার তোরা করতেছিস, এইখানে শুধু একমাত্র আজাদের দল চলবে, এছাড়া অন্য কোনো দল এখানে করতে পারবি না বইলেই আমাকে আপনার অনেক মারলো। আর আমার ব্যানার ফেস্টুন এগুলা এই মুহূর্তে নামাইতে হবে, এই মুহূর্তে তুই কই যাবি তুই জানিস, আমরা তরে এখান থেকে বিদায় করে দিব এই বইলা সে আমার মাইরা আপনার চলে আসছো। এখন আবার আমার বাসায় গেছে, আমার বাসায় সম্ভবত ভাঙচুর করতেছে। যে আমরা থানায় এসেছি, আমরা ওসি সাহেবের সাথে দেখা করেছি, আমরা সব কিছু ঘটনা খুলে বলেছি। তো এখন পর্যন্ত ওসি মহোদয় আমাদের থেকে কোনো কিছু নিয়ে বা ওরা কোনো পদক্ষেপ নেয়নি, সেজন্য আমরা আসছি। আমরা ২৪-এর স্বাধীনতা এই জন্যই করিনি, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রম সঠিকভাবে স্বাধীনভাবে পরিচালনা করব, সেইখানে কোনো রাজনৈতিক দল আমাদেরকে কেন বাধাগ্রস্ত করবে? মিথ্যা এবং ভিত্তিহীন কথা, এখানে কোনো আপনার কোনো প্রমাণ ওরা দিতে পারবে না। সেই সুবাদে আমরা একটা কথা বলতে চাই, আমরা বিগত সময়গুলো ১৭ বছর ফ্যাসিস্ট সরকার হাসিনার বিরুদ্ধে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাজনৈতিক যে আন্দোলনগুলো সংগ্রামগুলো করেছি, সেই সুবাদে আমরা সব দলের প্রতি শ্রদ্ধা রেখে কথাগুলো বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের যে আপনার যে সংগঠনের কর্মী, আমাদের কর্মীর উপর সে আঘাত করেছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নজরুল ইসলাম আজাদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, উনি যেন সাংগঠনিক সিস্টেমে অতি দ্রুত সেই ব্যবস্থাগুলো নিয়ে যান। আমরা চাই ওনাকে দল থেকে বহিষ্কৃত করুক, এই ধরনের দলের কোনো কর্মী যাতে না থাকে। আমরা সেই বিষয় তাদের কাছে আমাদের এই বিনীত আবেদন থাকবে, তারা যাতে দ্রুত এই পদক্ষেপগুলো নেয়। এইরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা কিন্তু আমাদের জেলা প্রশাসক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে আমরা কিন্তু সেই ব্যবস্থা নিয়ে নিব ইনশাল্লাহ। তবে এলাকার সাধারণ মানুষ বলছে যে বিগত ১৭ বছরও এরকম যে লুটতরা সহ মারধর হামলা শিকার হয়নি, এমনটাই আমাদেরকে সাধারণ মানুষ বলেছে। তবে এটা মানতে নারাজ গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছে, তারা ২৪-এর গণঅভ্যুত্থান করেছে আসলে শুধু বিএনপির জন্য না, সবার জন্যই তারা করেছে। আজকে তারা এই গণঅভ্যুত্থানের পর কিন্তু আজকে এই ২৫০০-এ বিএনপির হাতে কিন্তু তারা মারধর খেয়েছে, এমনটাই আমাদের কাছে অভিযোগ করেছে। তবে তারা চেয়েছে আইনি পদক্ষেপ।
এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে